সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের বর্তমান অবস্থা খুবই করুণ যাচ্ছে। দেখেন খুবই কি গরম পড়ছে না? আমাদের অবস্থা কিন্তু অনেকেরই কি খারাপ। এই গরমে অনেকে হাসপাতালে ভর্তি আছে না? কিন্তু দেখেন আল্লাহর পাকের কত রহমত, আপনি আমি সুস্থ আছি। তো সেই অপেক্ষায়, সেই উসিলায় আমাদের সব সময় কার শুকরিয়া আদায় করতে হবে? দেখেন গরম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনো আযাব হয়, আবার কখনো কি আমাদের জন্য পরীক্ষা। বিষয়টা এরকম না? আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পরীক্ষা করতেছেন এই গরম দিয়ে। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন যে এই গরমের ভিতরে কোন তার এমন মুমিন ব্যক্তি আছে, কোন এমন বান্দা আছে যে এই গরমের ভিতরে আল্লাহর ঘর মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এরকম পরীক্ষা করতেছে না? কিন্তু অনেকেই বলতেছে যে এটা আল্লাহ তাআলার আযাব। দেখেন জাহান্নামের আগুন, আল্লাহ তাআলার কাছে একবার বলেন যে হে আল্লাহ, আমার এক পাশের আগুন আরেক পাশে কি খেয়ে ফেলতেছে, এক পাশের আগুন আরেক পাশের আগুন কি খেয়ে ফেলতেছে। তখনই আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে বলে যে তুমি 2 বার শ্বাস গ্রহণ করবা, বছরে 2 বার। বছরে কয়বার? তখন জাহান্নামের আগুন একবার গ্রীষ্মকালে আরেকবার কি শীতকালে নিঃশ্বাস কি ত্যাগ করে। যখন গ্রীষ্মকালে তার নিঃশ্বাস ত্যাগ করে, তার থেকে কি এই গরমের আমাদের এই অবস্থা হয়ে যায়। আর শীতকালে যখন নিঃশ্বাসটা ত্যাগ করে, তখন কি শীতের নিঃশ্বাস ত্যাগ করে, তখন আমরা কি পাই? অনেকে আরাম পাই। দেখেন আল্লাহ তাআলা আমাদের গরম দিয়েও পরীক্ষা করেন এবং কি শীত দিয়েও পরীক্ষা করেন। গরম দিলেও আল্লাহ তাআলাকে আমরা মিথ্যা অপবাদ দেই, শীত দিলেও কি আল্লাহ তাআলাকে আমরা কি মিথ্যা অপবাদ দিই। এরকম না? এই যে বেশি গরম পড়ছে, আমাদের মুখ দিয়ে রব কি আমরা যা মন চায় তাই কি বলি, কিন্তু যারা মুমিন ব্যক্তি তারা কিন্তু এই গরমের দিন ধৈর্য ধারণ করে না? দেখেন যারা মুমিন ব্যক্তি যতই গরম হোক, রোদ বৃষ্টি ঝড় হোক, তাদের যখন কানে আজান পৌঁছে যায় তখন কিন্তু সে ঠিকই আল্লাহর ঘর মসজিদে চলে আসে। আর যদি সে আল্লাহর ঘর মসজিদে আসতে না পারে, তখন সে কি করে? তার ঘরে বা যেখানে সময় পায় সেখানেই কি নামাজ আদায় করে নেয়, তাই না? তো গরম হচ্ছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কি একটা পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় যারা পাস করবে তারাই কি সফল। এই গরমের দিনে আমরা কি কি আমল করতে পারি? আছে না এরকম? এই গরমের সময় আমরা বেশি কি ধৈর্য ধারণ করতে পারি এবং আল্লাহ তাআলার তাসবিহ কি সবসময় পাঠ করতে পারি। এবং এই গরমের ভিতরে সবচেয়ে সুন্দর একটি আমল হচ্ছে মানুষকে পানি খাওয়ানো। এই গরমের ভিতরে সবচেয়ে উত্তম দান কি? অপর মুসলমানকে বা যেই ধর্মেরই হোক তাকে কি পানি পান করানো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী জিজ্ঞাসা করেন যে গরমের ভিতরে সবচেয়ে পছন্দনীয় আমল কি? তখন আমার আপনার নবী জবাব দিলেন যে এক মুসলমানকে বা অন্য কাউকে যেই ধর্মের হোক তাকে কি পানি পান করানো। তাহলে আমরা কি এই কাজটা করতে পারি না? আমরা চাইলে কি অনেক জায়গায় পানির ব্যবস্থা কি করে দিতে পারি। শুধুমাত্র তাই নয়, দেখেন এই গরম, আমরা দুনিয়ার সামান্য গরম কি অনেক কষ্টে থাকি। এই গরমে আমরা কি অনেক কষ্টে থাকি। দেখেন দুনিয়ার গরম যদি এরকম হয়, তাহলে জাহান্নামে যখন আমাকে আপনাকে দিবে, যদি আল্লাহ তাআলার নেক আমলগুলো আমরা দুনিয়াতে করতে না পারি, যখন আমাকে আপনাকে জাহান্নামে দিবে, তখন আমরা কিভাবে সইব? একবারও কি চিন্তা করে দেখেছেন? একবারও কি চিন্তা করে আপনারা দেখেছেন যে আমরা দুনিয়ার তাপমাত্রাকে কি সহ্য করতে পারি না, তাহলে আমরা আখিরাতের আযাব কিভাবে সহ্য করব? তো আমরা এই ক্ষেত্রে আবার আমার আপনার নবীজি বলে দিয়েছেন যে মাগরিব নামাজের পর এবং ফজরের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা কি 7 বার করে পাঠ করা। অনেকে এই দোয়াটা কি পাঠ করে,
করে না? আমাদের উস্তাদরা কিন্তু আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছেন, যেমন প্রত্যেক ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর কিছু কি আমল করতে হয়। যেমন আপনি মাগরিব নামাজের পর, ফজরের নামাজের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা পাঠ করতে পারেন, এবং প্রত্যেক ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটা কি 3 বার পাঠ করতে পারেন। যে ব্যক্তি এই দোয়াটা 3 বার পাঠ করবে তার সমস্ত প্রকার বিপদ আপদ কি দূর হয়ে যাবে। তো আপনারা এই আমলগুলো কি শিখে নেবেন, আর যদি না পারেন যখন হুজুর থাকবে তার থেকে লিখে নেবেন বা তার সাথে কি বসে শিখে নেবেন ইনশাআল্লাহ। তো এই আমলগুলো কি আমাদের বেশি বেশি করতে হবে না? এই যে আমরা গরমে আমরা সহ্য করতে পারতেছি না, আমরা যখন মারা যাব কিছুক্ষণ পরেই তো আমাদের কি কবরস্থ করে ফেলবে, করবে না? না আমাদেরকে রেখে দিবে, যে যেইভাবেই থাকো যদি তার মৃত্যু হয়ে যায় তাকে কিন্তু সে কি কবরস্থানে যেতে হবে। কবরস্থানের দাব থেকে যে বাঁচতে পারবে, কবরস্থানের দাব থেকে যে বাঁচতে পারবে সে কিন্তু কি আখিরাতের দাব থেকেও কি বাঁচতে পারবে। দেখেন আমি আবারও বলতেছি, দেখেন এই দুনিয়াতে চলাফেরা করতে গেলে কিন্তু আপনার একটা কি ঘরের প্রয়োজন হয়, রুমের প্রয়োজন হয় না? আপনি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিনই কি আপনার রুমকে পরিপাটি সুন্দর করে কি সাজিয়ে গুছিয়ে রাখতে হবে না? রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। কারণ আপনি যেহেতু মানুষ, আল্লাহ সৃষ্টি সেরা জীব, আপনি দুনিয়াতে চলাফেরা করতে গেলে যেমন আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, ঠিক আপনার ঈমানকে ঠিক রাখার জন্য নেক আমল কি সবসময় করতে হবে। যখনই সময় পাবেন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি দুরূদ পাঠ করতে হবে। সব সময় কি দুরূদ পাঠ করবেন। এবং আপনাদের আশেপাশে যেই মসজিদ আছে, মসজিদের কি সৌন্দর্যগুলো কি ঠিক করতে হবে না? এই মসজিদের সৌন্দর্য পাড়া প্রতিবেশী ঠিক করবে না আপনারা ঠিক করবেন? আপনারা করবেন না? যারা এই মসজিদের দায়িত্বে আছেন বা মসজিদের আশেপাশে যারা আছে তারা কি এই মসজিদটাকে সুন্দর করতে হবে না? দেখেন এই মসজিদের অবস্থাটা তো আপনারাই দেখতেছেন, মসজিদের মাইকের সমস্যা, তারপর হচ্ছে উপরে তাকাইলে দেখেন বৃষ্টি আসলে কিন্তু মসজিদটা কি পুরাই কি ভিজে যায় না? এবং এখানে যে কাপড়গুলো থাকে, যে জায়নামাজগুলো থাকে, এগুলো কি ভিজে যায়। তাহলে আপনাদের উচিত কি মরার আগে, মৃত্যুর আগে এই আল্লাহর ঘরটাকে কি করা সুন্দর করা। যে ব্যক্তি যত সুন্দর করে আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, আল্লাহর ঘরকে সুন্দর করবে, আল্লাহ পাক নিজ হাতে তার কুদরতি হাতে তার কবরটাকে কি সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সবসময় কি খেয়াল রাখতে হবে নিজের পরিবার পরিজনকে ঠিক রাখার পরে আল্লাহর ঘর মসজিদকে কি সুন্দর রাখা। আমি বলতেছি না যে আপনার কামাই রুজি সব কি আল্লাহর ঘর মসজিদে দিয়ে দিতে। আপনার পরিবার পরিজনকে চালানোর পরে আপনি কিছু কি সঞ্চয় করবেন, সেখান থেকে যদি কিছু পারেন আল্লাহর ঘর মসজিদে দিবেন, তাই না? আর সবাই ঠিক মতন নেক আমল করবেন। দেখেন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা কি যারা নবীজিকে ভালোবাসি তারাই সবসময় কি নবীজির প্রতি দুরূদ পাঠ করি। যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তারাই কি দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে থাকে পবিত্র অবস্থায় কি নবীজির দুরূদ পাঠ করি। নবীজির দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ এবং আমরা পাঠ করি। এবং কিছু মানুষ আছে যারা পাঠ করতে চায় না। দেখেন এই দুনিয়াতে যে যাকে ভালোবাসে, যে যাকে মহাব্বত করে, তার মানে কারো যেমন আমার থেকে কেউ কিছু প্রয়োজন হইলে সে কিন্তু কারো মাধ্যমে উসিলা দিয়ে চায় না। তো আমরাও যদি নবীজিকে ভালোবাসি, নবীজির প্রতি মহাব্বত করি, নবীজির ঘর মাদ্রাসার প্রতি মহাব্বত রাখি এবং আল্লাহর ঘরের প্রতি মহাব্বত রাখি, এইগুলা মহাব্বত করে আল্লাহর দরবারে যদি এটার উসিলা করে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করি, তাহলে আমাদের দোয়াগুলা কবুল হবে না? অবশ্যই কি দোয়া কবুল
হবে। শুক্রবার জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন। আমরা এই দিনে বেশি বেশি নিজের গুনাহ মাফের জন্য মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের জন্য কি বেশি বেশি দোয়া পাঠ করতে পারি, যাতে আল্লাহ তাআলা তাদের কি মাফ করে দেয়, জান্নাতুল ফেরদাউস নসিব করে। এইভাবে আমরা কি দোয়া করতে পারি না? অবশ্যই পারি। তো শুক্রবারের দিনটা কি দোয়া কবুলের দিন, আর গরিবদের জন্য হচ্ছে কি হজের দিন। তাহলে আমরা এই দিনে বেশি বেশি কি করব? নিজের গুনাহ মাফের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এবং এই দিনে আমরা ফজরের নামাজের পরে সূরা কাহাফ তিলাওয়াত করতে পারি না? যারা আপনারা কোরআন শরীফ পড়তে পারেন, জুমার দিনে কি সূরা কাহাফ বেশি বেশি করে কি তিলাওয়াত করবেন। তো আমরা জুমার দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এবং কি এই দিনটা যখনই সময় পাবো তখন কি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। এবং জুমার নামাজের আসার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরে সুগন্ধি মেখে আমরা কি আল্লাহর ঘর মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। তো আমাদের সব সময় একটা টার্গেট থাকবে যে আমরা দুনিয়ার যত কাজকর্ম করি, এই কাজকর্ম ফাঁকে ফাঁকে আমাদের কি রবের স্মরণ করতে হবে, জিকির আজকার করতে হবে, নবীজির প্রতি মহাব্বত রেখে নবীজির উপরে বারবার দুরূদ পাঠ করতে হবে। যে ব্যক্তি দুরূদ পাঠ করবে তার উপর রহমত নাজিল হবে, তার গুনাহ কি মাফ হয়ে যাবে। আর যে ব্যক্তি জুমার দিনে জুমার নামাজের আজানের আগে আল্লাহর ঘর মসজিদ আসবে, ঘর থেকে বাইর হয়, প্রত্যেক কদমে কদমে নফল নামাজের সওয়াব হয়, প্রত্যেক কদমে কদমে কি নফল নামাজের সওয়াব হয়। তো এইগুলো আমরা কেন বঞ্চিত হব? তো জুমার দিনে আমরা যেইভাবেই পারি আল্লাহর ঘর মসজিদে কি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। এখানে এসে কি সুন্নত নামাজ আদায় করব, হুজুরে যে বয়ান করে বয়ান শুনবো, এবং যে খুতবা পাঠ করে খুতবা পাঠ করার সময় কি সেই খুতবা আমরা মনোযোগ সহকারে শুনবো। কিন্তু আমাদের ভিতরে দেখা যায় যে খুতবা পাঠ করার সময় কি অনেক কথাবার্তা হয়ে যায়, এগুলো আমরা করব না। আর সকলেই খেয়াল রাখবেন এই মসজিদটার প্রতি, আপনার একটু সুন্দর করে সুদৃষ্টি রাখলে কিন্তু মসজিদটা কি আর একটু পরিবর্তন হয়ে যায় ইনশাআল্লাহ। আপনারা রাখবেন না খোঁজ খবর? আর এই মসজিদটাকে আর একটু সুন্দর করলে আপনাদের এখানে দেখেন, এখানে কিন্তু অনেক দূর থেকে কি মেহমানরা আসে, অনেক সময় আসর নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, জোহরের নামাজ কি এখানে পড়ে, এখানে অনেক মানুষ আসে কি ঘোরাঘুরি করতে। তো আপনাদের মসজিদটা যদি যত সুন্দর করবেন তত কি আপনাদের কবরটাও সুন্দর হবে, এবং মসজিদের মুসল্লিও কি দিন দিন বৃদ্ধি হবে। তা আপনারা এই দিকে একটু কি খেয়াল রাখবেন, আর সকলে একটু সহযোগিতা করবেন এই মসজিদটাকে কিভাবে উন্নত কি করা যায়। না হলে কিন্তু মসজিদটা টিকে থাকবে না, কারণ সকলে মিলে যদি আমরা কাজ করি মসজিদটা কি ততই কি সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আমাদের কবরকে সাজাতে হলো কি মসজিদকে কি সাজাতে অবশ্যই কি হবে। দেখেন আমাদের কবরে যখন আমাদেরকে রাখা হবে তখন আমাদের নবীজি কি দেখাবে না? নবীকে যখন দেখাবে, যার ইমানের পাওয়ার যত বেশি সে কি চিৎকার দিয়ে তত কি সুন্দর করে নবীজির নামটা বলো, ইনি হবে কি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবীজি। এরকম কি বলতে ইমানে সাহস লাগবে না? এই ইমানকে তৈরি করতেই হলে আপনার এই পৃথিবীতে কি ভালো কাজ করতে হবে, নামাজ আদায় করতে হবে, পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে, ইয়াতিম অসহায় যারা আছে তাদেরকে কি খোঁজ খবর নেবেন, এবং তারা কিভাবে চলাফেরা করতেছে তাদেরকে একটু গুরুত্ব সহকারে আপনি কি দেখবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি এগুলো না দেখেন, এই কাজগুলো না করেন, তাহলে আপনি কবরে গিয়েও কি শান্তি পাবেন না, কারণ এটা আপনার প্রিয় নবীজির কি আদর্শ না। দেখেন আমাদের প্রিয় নবীজির আদর্শ, আমি দেখছি যে দাড়ির কথা বলার কারণে অনেকেই কি সুন্দরভাবে দাড়ি রাখতেছে। তো এই যে যারা দাড়িগুলো রাখতেছে, তো দাড়ি রাখার কারণে কি নবীজির সামনে যেতে পারবে। দেখেন কবরে কিন্তু আমরা কি কোনো কিছু নিয়ে যেতে পারবো? একটাই জিনিস নিয়ে যেতে পারবো, নবীজির সুন্নত। নবীজির সুন্নত বলার পরে হয় যে অনেক যুবক বাইরে দেখলাম যে আস্তে আস্তে কি বড় রাখতেছে, তারাও কি ইনশাআল্লাহ দাড়িগুলো কি বড় রাখবে। তাদের মৃত্যুর পরে কিছু না, যে যদি দুনিয়া থেকে কিছু নাও নিতে পারে, একটা জিনিস নিতে পারবে, সেটাই কি নবীজির সুন্নত। নবীজির সুন্নত। যে ব্যক্তি নবীজির সুন্নত নিয়ে কবরে যাবে, সে ব্যক্তির কবরে কি কোনো ভয় আছে?
সেই ব্যক্তির কবরে কোনো ভয় নাই। আর আমার আপনার নবীজি বলে দিয়েছেন, যে আমার উম্মত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, তার পাশে কি আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবশ্যই আছে এবং কি থাকবে। আপনারা যদি চান, যারা দাড়ি রাখেন নাই তারা অবশ্যই কি দাড়িটা রেখে দিবেন। কবরে কিছু না নিয়ে যেতে পারলেও কি অবশ্যই নবীজির সুন্নাত নিয়ে যাবে। আর যদি বলেন যে বড় রাখতে পারি না, আস্তে আস্তে কি ছোট রাখতে রাখতে কি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সকলে কি দাড়ি রাখার চেষ্টা করবেন এবং আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করবেন। যে ব্যক্তি বেশি বেশি করে তওবা করবে তার দোয়া কি কবুল হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন 300 বছর কান্নাকাটি করেছে না? কত কান্নাকাটি আহাজারি করছেন, আল্লাহ পাক মাফ করেন নাই। কিন্তু আমি আপনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে আমি আপনি যদি নবীজির প্রতি দুরূদ পড়ে উসিলা ধরে, নবীজির প্রতি উসিলা ধরে দোয়া করি, আপনার আমার তওবা কি কবুল হবে না? তওবা কবুল হবে না? অবশ্যই কি কবুল হবে। যদি আমরা তওবা করার মতন তওবা করতে পারি, অবশ্যই কি আমাদের তওবা কবুল হবে। আমাদের নবীজি আপনাকে আমাকে অনেক অনেক কি ভালোবাসে। আমাদের নবীজির আদর্শটা আমাদের কি অন্তরে লালন পালন করতে হবে। দেখেন, যখন আমার আপনার নবীজি মক্কা বিজয় গ্রহণ করেন, মক্কা কি বিজয় গ্রহণ করেছিল না? আমার আপনার নবীজির পাশে সাহাবীরা ছিল এবং অনেক কাফের মুশরিক ছিল না? আমার আপনার নবীজির কেমন মায়া দেখেন, যেই কাফেররা আমাদের নবীজির সাহাবীকে হত্যা করছেন, তাদেরকেও কি আমার আপনার নবী সাহাবী এবং সবাই মিলে কি ওই কাফেরদের মাফ করে দিয়েছেন না? কিন্তু আমার আপনার নবীজির এত সুন্দর ভালোবাসা দেখে, নবীজির এত সুন্দর ভালোবাসা দেখে ওই কাফেরগুলা কি মুসলমান হয়ে গেছে, হয়ে যায় নাই? অনেক মুসলমানই কি, আমাদের ভিতরে অনেক মুসলমান আছে কিন্তু নবীজির প্রতি কি দুরূদ পড়তে চায় না, শুধু কয় নামাজ পড়বো। আরে বেটা, নামাজ পড়বি অবশ্যই ঠিক আছে, কিন্তু আগে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা অন্তরে কি লালন পালন করতে হবে। যার ভিতরে নবীজির ভালোবাসা প্রেম আছে সেই হলো কি খাঁটি ইমানদার, সেই হলো কি খাঁটি মুমিন ব্যক্তি। আর যার ভিতরে আমার আপনার নবীজির ভালোবাসা থাকবে না, সে কি জাহান্নামী। আর সে কি কখনো মাপ পাবে? শুধু আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে? আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে ব্যক্তি নবীজিকে ভালোবাসলো সে কি আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো সে কি নবীজিকে ভালোবাসলো। তো এই দুনিয়াতে যদি কিছু পেতে হয়, কারোর কি সাহায্য লাগে, তো আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পেতে হলে আপনার আমার যেমন সাহায্যের প্রয়োজন, সাহায্য হলো কি নবীজির প্রতি মহাব্বত রাখা, ভালোবাসা রাখা এবং সময় মতন দুরূদ শরীফ কি পাঠ করা। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে তার উপরে রহমত নাজিল হবে, তার গুনাহ মাফ হবে। তো নবীজির মহাব্বত দিয়ে ভালোবাসবেন। যে ব্যক্তি নবীজিকে ভালোবাসলো সে কি আল্লাহকে ভালোবাসলো। নবীজির কথা যে মানবে সে হবে জান্নাতি, আর যে নবীজির কথা মানবে না সে হবে কি জাহান্নামী। যে নবীজির দেখানো পথে চলবে সে হলো জান্নাতি, যে নবীজির দেখানো পথে চলবে না সে হলো কি জাহান্নামী। নবীজি বলে গেছেন এই পৃথিবীতে মাদ্রাসাগুলো হচ্ছে নবীজির ঘর, আর যেখানে আমরা নামাজ পড়ি সেটা হচ্ছে কি আল্লাহর ঘর। দেখেন, আপনি আমি